কিলাবিকা, আল্লাহ তোমার কাছে তো কুকুরের অভাব নাই, একটা কুকুরকে ওর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়, বদদোয়া কবুল হবে কি হবে না? উতাইবা বাড়িতে চলে আসলো। আবু লাহাব বলে কি করেছো? বলে 4টা কাজ করেছি। 1 নাম্বার বলেছে আনা কাফিরুম বিন নাজবি, তোমার উপরে সূরা নাজমের 2টা আয়াত মানি না। 2 নাম্বার আমরা 2 ভাই একসাথে তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নাম্বার চাদর ধরে সবার সামনে টান দিয়েছি, মায়া করি নাই, চাদর ছিঁড়ে গেছে, পড়ে গেছে, দাঁড়াইছে, মুখের মধ্যে থুতু মেরে দিয়েছি, দয়া করি নাই। আবু লাহাব মনে মনে কয় বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, তুই তো আমার চেয়ে বড় শয়তান। কিন্তু মনে মনে বলতেছে তুই যে এতগুলো কাজ করলি, আমার ভাতিজা কি তোরে কিছু বলে নাই? কয় শুধু একটা লাইন বলেছে। কি বলেছে? কয় আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কিনে নিয়ে দেওয়া যায়। আবু লাহাবের মনটা খারাপ। উতাইবা বলে বাবা এমন কেন করো? কয় আমার ভাতিজার উপর ঈমান আনি নাই, কিন্তু ভাতিজা যে কথা বলেছে বাস্তবে ঘটে নাই, এই দৃশ্য কোনোদিন দেখি নাই, এই দৃশ্য কোনোদিন দেখি নাই। তুই যে আমার ভাতিজাকে যা করলি তাতে তোর মনে হয় হাতে আর সময় বেশি দিন নাই। ব্যাস কিছুদিন পরে আবু লাহাব ছেলে উতাইবাকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় গেছে। সন্ধ্যা যখন হলো তখন আবু লাহাব দূরে বাঘ দেখতে পেল। কি দেখতে পেল? বাঘ দেখতে পেল। আবু লাহাবের তখন ওই বদদুয়ার কথা মনে পড়ে গেল। আবু লাহাব তখন ডাকতেছে উতাইবা, উতাইবা বাবা এদিকে আয়, এদিকে আয়। তখন উতাইবা বলছে বাবা তোমার কণ্ঠ কেন এমন? কয় বাঘের আওয়াজ যেমন গরম, আমার কণ্ঠ ঠিক তেমনই নরম। এখনকার আবু লাহাবের কণ্ঠ কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, সে লাফালাফি আর নাই। আগে মোবাইল রেডি থাকতো, বক্তা কোন রকম কিছু বললেই থানায় টেলিফোন করতো, এতক্ষণ পুলিশ তো 2 গাড়ি ঢুকায় দিত। এখন কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে, কারণ বাঘের গর্জন শুরু হয়েছে, আবু লাহাবের কণ্ঠ বন্ধ হয়ে গেছে। ঠিক না? ঠিক না? খেয়াল করেন, বাঘ যখন বাইরে আওয়াজ দিচ্ছে তখন আবু লাহাব বলছে তাড়াতাড়ি এদিকে আয়। যে উটগুলোর পা মোটা, এই উটগুলো এক জায়গায় করে চারিদিকে ঘিরে ফেল, চতুর্দিকে গোল করলো, উটের পার সাথে পা দড়ি দিয়ে বেঁধে দিল। উতাইবা বলে বাবা কেন এমন করছো? কয় উটের সাথে পার সাথে পা দিলে বাঘ এখানে ভিতরে ঢোকার সুযোগ পাবে না। তখন উতাইবা বলছে বাবা তোমার মাথা তো তার ছিঁড়ে গেছে। কেন? মুহাম্মদ মক্কায়, নাহনু ফি সিরিয়া, আমরা হলাম সিরিয়ায়, যে মুহাম্মদ মক্কা থেকে দোয়া করে আমার মারার জন্য বাঘ পাঠাতে পারে, ওই বাঘের হাত থেকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। কাজী বাবা বৃথা চেষ্টা করো না। আবু লাহাব কয় তুই বেশি বুঝিস, এই জন্য তো তোর সমস্যা। উটের পিঠে থাকা মাল সামানগুলো দিয়ে বড় টিলা করছে। টিলা করে আবু লাহাব উপরে উঠে হাতটা বাড়াই দিয়ে বলে আয় ও উতাইবা উপরে আয়। উতাইবা বলে এটা বাবা বাঘের আওয়াজ শুনে মনে হয় বেশি দিন আর উপরে থাকার সময় নাই। কথা বলেন না কেন? উপরে আর বেশি দিন থাকতে পারবো না। আবু লাহাব উতাইবাকে তুলে কাপড় দিছে মুখের উপরে, নিজে শুয়ে পড়ছে, উতাইবারে শুয়াইয়া কাপড় দিছে ঢেকায়। উতাইবা তখন ডাক দিয়ে বলে বাবা কাপড় দেওয়ার কারণ কি? আবু লাহাব কয় বাঘ এসে তোরে খুঁজে পাবে না। কয় বাবা বাঘের কাছে মোবাইল নাই, ফেসবুক ইন্টারনেটে বাঘের কাছে কেউ ছবি পাঠায় দেয় নাই, তবে বাঘ কেমন করে আমার এখানে আসলো? আমার মনে হলো মুহাম্মাদের আল্লাহ আমার শরীরের ঘেরান বাঘের নাকের ভিতরে ঢুকায় দিয়েছে। কাপড় দিয়ে তুমি আমার জীবন বাঁচাতে পারবা না, তুমি যদি মাটির 10 হাত তলেও গর্ত করে আমার ওখানে ঢুকাও, এই বাঘ আমার সেখান থেকেও তুলে বের করবে। কত বলেন না কেন? সুতরাং আমরা বলতে চাই যেই ওসিরা যেই এসপিরা গ্রামে গ্রামে ঢুকে আমার ভাইকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে, এদের প্রত্যেককে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। এক জালেম যেন বিচারের হাত থেকে রক্ষা না পায়। যারা ক্রস ফায়ার দিয়েছে, ক্রস ফায়ারের জঙ্গি নাটক সাজিয়েছে, ক্রস ফায়ারের নাটক সাজিয়ে জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার মায়ের বুক যারা খালি করেছে আর টাকা পাচার করে আমেরিকায় বাড়ি করেছে, এই ওসি, এই এসপি, এই ডিসি, এই পুলিশ অফিসারদেরকে এই দেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জোরে বলেন। এরা মাটির তলে গেলেও সেখান থেকে খুঁজে বের করতে হবে। কোনো কথা নয়, আমরা বিচার চাই। ঠিক না বেঠিক বলেন?
বিচারের হাত থেকে রক্ষা না পায়। উতাইবাকে তুলে ঢেকে দেওয়া হলো। বাঘ ভিতরে ঢুকে পড়লো। বাঘ দেখতেছে উটের সাথে উট লাগাইয়া যে কাজ করেছে, এক বাঘ মুচকি হাসে আর কয় শুধু হুঙ্কার দে, ও উট সরে যেতে দেরি হবে না। হুঙ্কার যখন দিল, উট বলছে উট উট ভাই ভাই, দৌড় মারা ছাড়া বুদ্ধি নাই। নেতা হবে আবু জেহেল আর ছেলে আর জীবন দিব আমরা, তা হবে না। প্রাণে বাঁচতে চাইছে দৌড় মার। আজকে ঘাট তাড়ামি করবে যেটা, আগে মার খাবে সেটা। ওটা উতাইবার আগে মরবে। অথবা এখানে দাঁড়ানোর দরকার নাই। উট রশি ছিঁড়ে পালাইছে, বাঘ ভিতরে ঢুকেছে, ঘেরান পাচ্ছে, ঘেরান পাচ্ছে, কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল গেল কোথায়? বাঘ যে দেখে কাপড় দিয়ে কি যেন ঢাকা, মাথার দিক থেকে কাপড় উঁচু করে দেখে মাথা একটা। মাথা কয়টা? পার দিকে যে পা উঁচু করে দেখে পা চারটা। পা কয়টা? এখন বাঘ বিপদে পড়ে গেল। জীবনে বহু মানুষ খালাম, চার পা তো কোনো মানুষের দেখিনি। এখন ডিজিটাল আবুল হাবার আবু জেহেল। আমাদের মাথা কয়টা? একটু কথা বলেন না কেন? পা কয়টা? ইঁদুরের মাথা কয়টা? পা কয়টা? হ্যাঁ, দোষ তো আর আমাদের না, দোষ আমাদের পিতা মাতার। সন্তানের দাঁত যখন ওঠে তখন বলে পিচ্ছি, ও পিচ্ছি এই দাঁতটা নাও, ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরকে বলে দাও ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা দাও। আশরাফুল মাখলুকাত নিজের দাঁত পছন্দ হলো না, ইঁদুরের দাঁত যখন লাগালো, ইঁদুরের খাসলাত ভিতরের মধ্যে ঢুকে গেল। ইঁদুরের দাঁত লাগাইয়া যারা ইঁদুরের খাসলাত কি, ইঁদুর গর্ত থেকে উপরে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। ইঁদুরের দাঁত নিয়ে যারাই মন্ত্রী হয়েছে, জনগণের টাকা পাচার করে আমেরিকার গর্তের মধ্যে ঢুকায়ছে। ঠিক না? ঠিক না? ইঁদুরের একটা, কিন্তু ইঁদুরের গর্তের মুখ দুইটা। ইঁদুর জানে একদিন এই যে আলু নিয়ে ঢুকতেছি, গম নিয়ে ঢুকতেছি, ধান নিয়ে ঢুকতেছি, একদিন আমার বিরুদ্ধে অপারেশন ক্লিনাট হবে, আমার গর্তে গরম পানি দিবে, দাও বটি নিয়ে গর্তের মুখে দাঁড়ায় থাকবে। আমি বাইর হব যখন, আমার কোপ দিয়ে দুই ভাগ করবে তখন। এই জন্য ইঁদুর আগের থেকে বাইপাসের রোড একটা রেডি করে রাখে। বাড়ির মালিক যখন গরম পানি দেয়, ইঁদুর তখন বোঝল বাজায় আর কয় মামু অতগুলো গুড় হাফ কেজি নয়, আমি জানি তুমি আমার বিরুদ্ধে অপারেশন চালাবা, এই জন্য বাইপাসের রোড আমি রেডি করে রাখেছি, পানি দিবা এই গর্তে আর আমি ইঁদুর পালায় যাবো ওই গর্তে। আমাদের এই ইঁদুরের দাঁতলা নেতারা যেই দিন থেকে জনগণের টাকা চুরি করে খাওয়া শুরু করেছে, বাইপাসের রোডও রেডি করেছে, দুর্নীতি দমন কমিশন নামক আলাদা কমিশন গঠন করেছে। যখন দুর্নীতি করে ধরা খায়, পত্রিকায় রিপোর্ট হয় অমুক নেতার 1000 বাড়ি আছে আমেরিকায়, তখন পত্রিকায় রিপোর্ট হয়, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, ওখানেও মোটা অঙ্কের দুর্নীতি হয়, সেখান থেকে রিপোর্ট দেয় ওনার নামে কোনো দুর্নীতির খবর পাওয়া যায় নাই। আসলে চোরে চোরে মাসতুতো ভাই। ঠিক না? ঠিক না? বাইরে আমার বাঘ দেখলো মাথা একটা পা চারটা, এক বাঘ আর এক বাঘ রেখে অসুবিধা নাই, শুধু নাকটা লাগায় দেখো পা শট মেলে কিনা, ঘেরান মেলে কিনা তাই দেখো। মাথার দিকে নাক লাগায় দেয়, কয় না মাল তো এটা না। পার দিকে যে নিচের পা দুইটাই নাক লাগায়, মাল তো এটাও না। তার উপরে যখন লাগাইছে, খাপের খাপ মন্তাজের বাপ মিলে গেছে। যেই না মিলছে, পার মধ্যে দাঁত বসায় দিছে, ওতাইবা নড়ে উঠছে, চোখে যন্ত্রণায় পানি, বাবার কোলে পড়ছে। বাবা তখন ডাক দিয়ে বলে, উতাইবা বাবা কি খবর? কয় আব্বা কথা বলো না, অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে। ধরতেছে আর মাজায় দড়ি দিয়া লাইন দিয়ে কারাগারে উঠাচ্ছে। বাবা কথা বলো না। ওতাইবা তখন আবুল আহাব বলে, বাবা এক কাজ কর, তোর পা যেখানে আমার পা সেখানে, এতক্ষণ বাবা হিসাবে তুই আমার সন্তান, তোরে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, একটা দাবি তোর কাছে। কি দাবি? কয় বাবা রে, তুই মরার সময় তোর জন্মদাতা বাবাটারে মেরে যাইস না। কয় আব্বা কেমন কথা বললে? কয় তোর পা যেখানে আমার পা সেখানে, তুই যদি আমারে বেশি জড়ায় ধরিস
তাহলে বাঘ বুঝতে পারবে আমার কারণে তোরে নিতে দেরি হচ্ছে, নিতে পারবে না, তাহলে তোর পা ছেড়ে দিয়ে আমারে আগে কামড়াবে, তারপরে তোর পা নিয়ে যাবে। অতএব তুই মরবি মর, আমারে মারিস না। ও ভাইরা, কাদের পিছনে দৌড়ালেন? যারা নিজের জীবন নিয়ে বাঁচালো, আপনার জীবনের কথা চিন্তা করলো না। অথচ যদি ইসলামের পথে চলেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে ক্রস ফায়ারে যদি যেতে হয় ইসলামের জন্য যাব। রাজি আছেন না? রাজি আছেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কত কথা বলবো, হাতে সময় নাই। ও বানের ভাইরা, খেয়াল করেন, কোন নবী সুপারিশ করতে পারবে না। দাউদ আলাইহিস সালাম সুপারিশ করবে না, নূহ আলাইহিস সালাম সুপারিশ করবে না, ঈসা আলাইহিস সালাম বলবে কোন জায়গায় যে লাভ হবে না। আজকে সুপারিশ করতে পারবেন একমাত্র তিনি, আখিরি জামানার পয়গম্বর যিনি। বাঘ এবারে এক টান দিয়া উপরের থেকে টান মেরে নিচে নামাইছে, নামাই এখন বাঘ বলতেছে এর কলিজা আগে খাবো না পা আগে খাবো। এক বাঘ আর এক বাঘরে বলতেছে না, যেই ঠোঁট দিয়া, যেই জিহ্বা দিয়া রসুলকে থুতু মেরেছিল, আরে ওর জিহ্বার বিচার আগে করতে হবে। যারা বাংলাদেশে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, এদের বিচার আগে আমরা দেখতে চাই। ঠিক না? ঠিক না? বাঘ ওটা এবার জিহ্বা ধরে এক টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এক টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলছে, চাবাচ্ছে। আবু লাহাব উপরের থেকে দেখতেছে, বাঘ চাবাচ্ছে আর বলতে, চাচা খেলা কেমন জমতেছে। আবু লাহাবের কিচ্ছু করার নাই, বসে বসে স্টেডিয়ামে খেলা দেখতেছে। বাংলাদেশে একটার পর একটা ধরে কারাগারে নিচ্ছে, 2 দিন পর পর গ্রেফতার করতেছে। ভারতে বসে শুধু খেলা দেখতে হবে, কিছুই করার থাকবে না। ঠিক না? ঠিক না? ভাইরা আমার, বাঘ খেয়ে ফেললো, আবু লাহাব চলে আসলো, তো আরো 1 ঘন্টা লাগবে। 4টে বেজে গেছে। না, নামাজের সময় হয়ে গেছে, নামাজ তো হয়ে যাবে। হ্যাঁ, আরো 15 মিনিট বলবো, তাহলে এই জায়গায় জামাত হবে। হ্যাঁ, 4:15 মাঠে জামাত হবে ইনশা। কেউ উঠেন না, বসেন না কেন? বসেন ইনশাআল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? একদম শেষ নামাজ দিচ্ছি। দেখেন, আল্লাহ রসুল চলে আসছে, আবু লাহাব চলে আসছে মক্কায়, রসুল চলে গেলেন মদিনায়। 1 বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠলো। মক্কার নেতারা আবু লাহাবকে ধরে বলছে, আনতা সাহিবুল কিন্তর, তুমি ফাইনান্স মিনিস্টার, শুধু টাকা দিবা তা হবে না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু লাহাবের বোন রাসূলুল্লাহর ফুফু এসে বলছে, ভাই খবরদার, যুদ্ধে যাওয়ার নাই দরকার, আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, এবার কিন্তু সিরিয়াল তোমার, তোমার চোখের সামনে তোমার ছেলেরে খেয়েছে, তুমি কিছুই করতে পারোনি, এবার কিন্তু সিরিয়াল তোমার। আবু লাহাব মনে মনে কয়, বিষয়টা কেমন হয়, সারা বছর খেলা হবে খেলা হবে বলে আজ আমি নিজেই খেলার দিন মাঠে নাই। কথা বলেন না কেন? আবু লাহাব তখন চিন্তা করলো কি করা যায়। আবু লাহাবের মাথায় তখন একটা বুদ্ধি আসলো, আমরা একসাথে নামাজ পড়বো, আপত্তি আছে? আর 5টা মিনিট সময় দেন, আমি শেষ নামাজ দিচ্ছি, এরপরে এখানে জামাত করে আমরা একসাথে বিদায় নেবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, আবু লাহাব তখন চিন্তা করলো কি করা যায়। আবু লাহাব তখন বুঝতে পারলো একটা বুদ্ধি বের করতে হবে। কি সেই বুদ্ধি? আবু লাহাব তখন ওই এক বেদুইনের কাছে টাকা পাবে, তাকে ডাক দিয়ে বলছে, এদিকে আয়, আমার টাকা দে। বেদুইন বলছে, নেতা একটা কথা বললেন, সরান বাজারে আমার দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, এখন কিচ্ছু নাই, সব দেউলিয়া, আমি কেমনে টাকা দিব? কই টাকা দিবি না, আমার পক্ষে বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাবি। কই লোক আর পেলে না, তুমি যুদ্ধ করতে সাহস হয় না, তো খেলা হবে খেলা হবে বলে স্লোগান দিতে হয় কেন? জানো না যে তুমি ঠিক মতো হাঁটতেও পারো না? কথা বলেন না কেন? বাইরা বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি সাহাবীরা বলল, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, আমাদের চোখের সামনে কোরআনের পাতা ছিঁড়ে ফেলা হবে, আমাদের চোখের সামনে রাসূলকে মারা হবে, আমরা এই দৃশ্য দেখতে পারবো না, হচ্ছে আমরা শহীদ হয়ে জান্নাতে যাব। কদম শুধু সামনে দেব, পিছনে তাকাবো না। আল্লাহ কয়, আমি তো এইটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। তাড়াতাড়ি আল্লাহ 1 খণ্ড মেঘ এনে বদরের প্রান্তরে দাঁড় করায় মুষলধারে বৃষ্টি করে দিল। বৃষ্টির মাধ্যমে কাফেরদের শক্ত জায়গা কাদা হয়ে গেল, মুসলমানদের বালু জায়গা শক্ত হয়ে গেল। কাফেরদের ঘোড়া দৌড়ায়, আর মুসলমানের সামনে এসে ঘোড়া স্লিপ খেয়ে
পিঠের কাপড়টাকে তরবারির সামনে ফেলে দেয়, আর অবলা জন্তুর যেন বলতে থাকে, আল্লাহর দ্বীনের মুজাহিদ রে, আমি দায়িত্ব পালন করেছি, তুই এখন ভাঙা তরবারি দিয়ে আল্লাহু আকবার বলে শুধু কোপ মার। মুসলমান আল্লাহু আকবার বলে কোপ মারে, দেহ একদিকে যায়, কল্লা একদিকে যায়, একটা না দুইটা না 70টা কল্লা যখন পড়ে গেছে, কাফেররা পিছন দিকে ছুটে গেছে, কিছু সংখ্যা গ্রেফতার হয়েছে। কে যেন পতাকা উঁচু করে ধরে বলছে, আর যুদ্ধ নয়, মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের প্রান্তরে বিজয় লাভ করেছে। এই সংবাদ পৌঁছে গেল আবু লাহাবের কাছে। আবু লাহাবের ঘাড়ে উঠলো পক্স। প্রথম দিন চুলকায়, ব্যথা হয়, পরের দিন সমস্ত শরীর ফুলে যায়, এরপরের দিন রক্ত, তারপরের দিন পুষ, তারপরের দিন গোস্ত খসে খসে পড়ে। সন্তানদের ধরতে যায়, সন্তানরা ছোট্ট লাঠি কাছে রেখে দেয়, বাপ ধরবে যখন গুতা মারবো তখন। এরপরে যখন আবার বেশি করে ধরতে যায়, সন্তানরা গলা ধরে দরজার ভিতরে ঢুকে বাইরে পিছনে হাতটা পিছনে বেঁধে মাথার পিছনে লাঠি দিয়া গুতা দিয়া ভিতরে ঢুকায় দেয়। কোন হাত? পাহাড়ের নিচে যে হাত দিয়ে আল্লাহ রসুলের দিকে উঁচু করেছিল। ও আবু লাহাবরা, তোমরা আলেমদের হাত করা বেঁধেছিল সামনে, এখন তোমাদের হাত চলে গেছে পিছনে। কথা বলেন না কেন? এইবার পিছনে হাত দিয়া গুতা দিয়া ভিতরে ঢুকায় দিয়ে তালা দিয়ে দেয়। খাবারের প্রয়োজন যখন হয় জানালা দিয়ে খাবার ফেলে দেয়, আর জিভটা কুকুরের মতো লম্বা করে করে খায়। কোন জিব্বা? যেই জিব্বা দিয়ে রসুলকে বলেছিল তাব্বান লাকা সাইরুল ইয়াউমি আলিহাযা জামাতানা। বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যে হাত ওঠে ওই হাত আল্লাহ রাখেন না, ইসলামের বিরুদ্ধে যে জিব্বা ওঠে ওই জিব্বা আল্লাহ রাখেন না। জোরে বলেন, কথা ঠিক না? যদি আপনারা আপনাদের চোখের সামনে এই দৃষ্টান্ত দেখার পরে শিক্ষা না নেন, তাহলে আমাদের আর কিচ্ছু বলার নাই। প্রিয় ভাইরা আমার, খাবারের সময় হলে খাবার ফেলে দেয়, কুকুরের মতো জিব্বা টেনে খায়। কোন দিন মারা গেছে কেউ জানে না। বেদুইনরা যাচ্ছে বাড়ির সামনে দিয়া, লাশের দুর্গন্ধ আসছে রাস্তায়, তাকায় দেখি তো মন্ত্রীর বাড়ি, এখনো পতাকা উড়ে আছে মন্ত্রীর বাড়ি। এই যে আমাদের সেই খেলা হবে মন্ত্রী, এই যে সেই আবু লাহাব। ভিতরে গেলে সন্তানরা বলে ঘরের মধ্যে লাশ আছে, ফেলে দাও, মোটা অঙ্কের টাকা দেবো নে। ওরা যখন চুক্তি করে ভিতরে ঢুকে দরজা খুলছে, এমন বমি আসছে, পেটের নাড়ি ভুড়ি মনে হয় মুখ দিয়ে বাইরে হয়ে যাবে, এত দুর্গন্ধ। ওরা পালাতে চায়, কিন্তু পিছনে আবু লাহাবের ছেলেরা মাল নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। চুক্তি করেছিস, মাল ফেলে দিবি, পালাতে পারবি না। ওরা যেখানে ধরে খুশি খুশি পড়ে যায়, যেখানে ধরে খুশি খুশি পড়ে যায়। পরে কি করলো, হাড্ডি ধরি কোন রকম পাঁচিলের কাছে নিয়ে আসছে, স্লিপ খেয়ে পড়ে গেছে, পেট ফেটে বেরিয়ে গেছে। ওরা বলছে আর ভাই দরকার নাই, 1 টাকাও দেওয়া লাগবে না, আমরাই টাকা দিচ্ছি, শুধু পালানোর রাস্তাটা দেখাই দিই। ওরা দৌড় মেরে ওখানে ফেলে রেখে গেছে। এলাকার কুকুরদের ভিতরে খবর হয়ে গেছে, কুকুর কুকুর ভাই ভাই, আজকে আমাদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই, সব মাল খাইছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজকে মন্ত্রী খাবো। কুকুররা মিছিল দিয়ে দিয়ে আসছে। এই সে সভাপতি কুকুর, যেটা কুত্তা সমিতির সভাপতি, 3 মণ ওজন, ও পিছনের কুকুরদেরকে বলছে দাঁড়াও, লাইন তো ভালো মনে হচ্ছে না, জীবনে বহুত মাল খালাম, এরকম গন্ধ তো পাইলাম না, আগে মালটা চেক করে নি। যে নাক লাগাই দিয়ে বলছে এ তো ডেড এক্সপায়ার মাল, এই মালের তো মেয়াদ নাই। সেক্রেটারি বলছে তোমার বয়স হয়ে গেছে, তুমি বুঝবো না। আমি দেখি জিভ লাগিয়ে বলছে ভাইরা, তোমরা কুত্তারা যদি 7 দিনও না খেয়ে থাকো, এই মাল খেয়েও না, তোমাদের কিন্তু ডাক্তারের কাছেও চিকিৎসা হবে না। কি জাতের আবুল এল, কি জাতের আবুল লাহাব রে, কুকুরেও খেতে চায় না, ঠিক না? অপরাধ কয়টা? মা আগনা আনহু মালুহু আমা কাসাব। আল্লাহ কয় ওর মাল ওরে বাঁচাতে পারেনি, ও যেটা অর্জন করেছে সেটা ওকে বাঁচাতে পারেনি। আবু লাহাব বলতো ইন কানা ইয়াকুল ইবনু হাকি হাক্কান ফান্নি আফতাদি নাফসি মিনাল মালি। আমি মুহাম্মদ আমার ভাতিজা যে কথা বলে এটা যদি সত্য হয়, তাহলে আমি আমার জীবনকে বাঁচাবো 2টা জিনিস দ্বারা, আমার মাল দ্বারা, আমার সন্তান দ্বারা। আমার আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু, ওর মালও ওকে রক্ষা করতে পারেনি, ওমা কাসাব, ও যেটা উপার্জন করেছে, বাপের কাছ থেকে যে সম্পদ পেয়েছে, সন্তানের মাধ্যমে যেটা পেয়েছে, নিজে যেটা অর্জন করেছে, সব কিছু এক জায়গায় করে ওরে বাঁচাতে পারেনি। এরপরে আল্লাহ বলছে সাইয়াসলা নারং যাতা লাহাব, ওরে লাহাব বিশিষ্ট আগুনে জ্বালানো হবে। কোন সে আগুন? যে আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ করে শীষ কলিজার মধ্যে ঢুকে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে ফেলবে। একবার না
কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত থেকে শুরু হবে বিচার, বিচার শুরু হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নয়, অনাদিকাল পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত ওর উপরে এই আযাব চলতে থাকবে। অপরাধ তার 6টা: কোরআনের দাওয়াতে বাধা দেয়া, 2 নাম্বার অপরাধ রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করা, 3 নাম্বার অপরাধ নবীর বিরুদ্ধে, নবীর মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপায় দেওয়ার নির্দেশ দেয়া, 4 নাম্বার অপরাধ দুনিয়াকে স্বার্থকে কেন্দ্র করে, দুনিয়ার স্বার্থ কেন্দ্র করে ইসলামকে কবুল না করা, 5 নাম্বার অপরাধ হলো গোটা জাতিকে জিম্মি করে জিনিসপত্র আদায় করা, 6 নাম্বার অপরাধ নিজের হাতে রসুলের রক্ত ঝরানো। এই 6টা অপরাধ আজ যারা নবীর উম্মতের বিরুদ্ধে করতেছে, জানতে চাই এদের পরিণতি আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. গোনারিশা করে মাওলা ডুবিয়া রইলাম তোমার দোহার পানে চাহিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আয় আল্লাহ, গভীর এই দুপুরবেলা আসরের সময়, দোয়া কবুল হওয়ার সময়, আমরা কতিপয় গুনাহগার তোমার কোরআনের একটি সূরা থেকে তাফসীর শুনে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের এই মাহফিল তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের কঠিন দিনে মাথার এক মুষ্টি উপরে যখন সূর্য থাকবে, ওই মুসিবতের কালে আজ এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের বাবা নাই, মা নাই, পিতামাতাকে হারিয়ে মাটির গহীন কবরে রেখে আসলাম। আল্লাহ, পিতামাতার অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, জান্নাতের বাগান বানায় দাও। এলাকার সমস্ত কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ, জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, পিতামাতা যাদের সুস্থ আছে, সঠিকভাবে খেদমত করার তৌফিক আর মানসিকতা তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ, খাস করে দোয়া করি রব্বুল আলামিন, এই মাহফিল যারা আয়োজন করলো তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার ফসলাদি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, সন্তানাদি যারা লেখাপড়া করে তাদেরকে ভদ্র বানায় দাও, মেধাকে বিকাশ করে দাও। ব্যবসা যারা করে হালাল ব্যবসায় বরকত দাও। চাকরি যারা করে আয় আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখে দাও। রব্বুল আলামিন, এলাকার মা বোনদের যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দিয়ে দাও। যারা সংসার জীবনে স্বামীর সাথে দাম্পত্য জীবনে অশান্ত, আল্লাহ তাদেরকে মেহেরবানি করে সুখ দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আজহারি ফিরে আসলো, অনেক আলেম মুক্ত হলো, যারা মুক্ত হয়নি তাদেরকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ, আমাদের কোরআনের পাখি তো আর আমরা খুঁজে পাবো না, কোরআনের বুলবুলি তো আর আসবে না। আল্লাহ, তুমি কোরআনের পাখির কবরটা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায় দাও। আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নাও। জানি না কোন দিন, কোথায়, কখন, কিভাবে মারা যাব, শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করে দাও। আর জবানে জারি করে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।